গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বেশ পরশুদিন থেকে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে। পরশুদিন তো অতিরিক্ত ঝড় বৃষ্টি হয়েছে রাত্রিবেলার দিকে, অতিরিক্ত। গতকালও খুব ভালো হয়েছে, আজকে একটুখানি কম কিন্তু হয়েছে। আর এই 3 দিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। তো যাই হোক, মনে হয় সর্বত্রই হচ্ছে ঝড় বৃষ্টি, কারণ চৈত্র মাসের শেষের দিক চলছে, কালবৈশাখী তো হবেই। তবে গত বছরে কিন্তু এরকম কালবৈশাখী হয়নি ভাই, খুব কম হয়েছে। এবছরে ঠাকুরের বাবা লোকনাথ ঠাকুরের আশীর্বাদে একটু কালবৈশাখীর মুখ দেখতে পাচ্ছি, যে ওটাও আমাদের জীবনে যে দরকার সেটা বুঝতে পারছি। তো যাই হোক, চলো কন্টেন্টে ঢুকে যায়। কারণ এই যে গল্প করি না, এই গল্প করতে বসলে গল্পই করে যাব, কন্টেন্টে আর প্রবেশ করা যাবে না। তো কন্টেন্ট কি তোমরা বলতেই পারো। হ্যাঁ, কন্টেন্ট হচ্ছে টিনু আর সন্দীপ দুজনকে নিয়েই আমি টুকরো টুকরো কন্টেন্ট করব। কারণ বিরাট কিছু একজনকে নিয়ে অনেকক্ষণ ধরে মানে ভিডিও করার মতন কিছুই নেই। তো টিনুর বাড়িতে ইট এসে গেছে, এবার কোন জায়গায় ঘর হবে, ছাতে হবে না বাড়ি ঘরে হবে, যা হবে আমরা দেখতেই পাবো। এবং টিনু তার জীবন এখন উৎসর্গ করেছে মা দাদা বৌদির জন্য। খুব ভালো কথা। তার জীবন সে কিভাবে উৎসর্গ করবে, কাকে উৎসর্গ করবে, কখন উৎসর্গ করবে, সব বিষয়টাই তারই ব্যক্তিগত ব্যাপার। সুতরাং বন্ধুরা, ওই নিয়ে বলার মতন এই মুহূর্তে আর কিছু নেই। আমি দেখছি কিছু নেই। ইট দিয়ে কী করছে দেখা যাক। ইট দিয়ে তো ঘর বাড়ি মানুষ করে, তো তাই করবে। কোথায় করবে? ওদের প্রয়োজন মতন, যেখানে উত্তরগুলোও তোমাদের দিয়ে দিচ্ছি, ওদের যেখানে প্রয়োজন বুঝবে সেখানে করবে। আলাদা করে এখানে বলার কিছু দেখলাম না। তবে যা মানে আমরা প্রত্যেকেই যে বুঝিয়েছি, দেখো কিছু না ব্যাপার আছে, কি বলো তো, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমরা ভিউয়ার্স, হ্যাঁ ভিউয়ার্স বলি, ভিউয়ার্স ভিডিও দেখছি তারপরে তো কন্ট্রোভার্সি করছি, তাই না? ভিউয়ার্স, তো ভিউয়ার্সদের থেকে বেশি প্রিয় ওর মা, দাদা বৌদি। তাহলে ও ওই বাড়ির তো বাড়ির মেয়ে। যতই বাড়ির লোকরা খারাপ ব্যবহার করুক, যাই করুক, আমের দুধে কিন্তু একই হয়, আর আঁটি পরে গড়াগড়ি যায়। সুতরাং বন্ধুরা, এই যে এত চিন্তা করা টিনুর বিষয়ে দূর থেকে, আমার মনে হয় এগুলো খুব একটা যুক্তিসঙ্গত ব্যাপার না। যেহেতু কন্ট্রোভার্সি করি বা যেহেতু ভিউয়ার্স আমরা, সেই হিসেবে ভালো মন্দ বলি। কিন্তু ওর মা দাদা বৌদির চেয়ে ভালো মন্দ নিশ্চয়ই আমরা বেশি বুঝবো না ওর সম্বন্ধে, সেটাও আবার দেখার আছে। ওকে যা বলা হয়েছে বা যা আমরা দেখে বুঝেছি, তার উপরেই আমরা কথাগুলো বলি। তো সেখান থেকে দেখা গেছে প্রথম প্রথম ত্যায্যপুত্রী করেছিল, তারপরে নানা রকম ঝুট ঝামেলা। ও হচ্ছে পয়সার খাজানা, ওর পয়সা দিয়ে সারা জিন্দেগি মানে ওদের আয়েস, জীবন লাইফস্টাইল কাটছে, জীবনযাত্রা চলছে। তো সেখানে দাঁড়িয়ে টিনু এখন একমাত্র ভরসা। দাদা টুকিটাকি যা করে, তবে টুকিটাকি না, ভালোই করে। আমার ফোনটা না এত ঠান্ডা পেয়েছে, ঠান্ডা ওয়েদারে গড়িয়ে আসছে। ভাবছে যে তুই আমাকে শুইয়ে দে, আমি ঘুমিয়ে পড়ি, এরকম ফোনটা আমাকে ইঙ্গিত করছে। তো যাই হোক, উপার্জন হদল কুতকুত ভালোই করে। টিনুর দাদা হদল কুতকুত ভালোই কিন্তু করে উপার্জন, একেবারে যাচ্ছাতে উপার্জন করে না। কারণ পুজো করে, তারপরে গাড়ি চালায়, তারপরে এমনি অটো চালায়, করে। কিন্তু সেখানে দাঁড়িয়ে ও খরচা বেশি করে কিনা আমি দূর থেকে বলতে পারবো না। তবে যা দেখে শুনে আমরা বুঝছি, টিনুর ঘাড়ের ওপর দিয়ে আগাগোড়া সবটাই চলছে। আর টিনুর মুখ থেকেও অনেকবার শুনেছি, বা ওদের দেখে শুনে যাবো, টিনু খুব একটা মুখে এইগুলো খুব একটা বলে টলে না, চুপ করে থাকে। সে জায়গায় টিনু বেশ সায়না আছে। তবে যেটুকু যা বুঝি, টিনুর জীবনটা ওর দাদা বৌদি আর মায়ের ওপরেই ছেড়ে দিয়েছে। ওদেরকে খুশি করাই ওর পরম ধর্ম, এইটুকু একদম ফাইনাল বুঝে নিয়েছি। ওদেরকে খুশি করতে পারলেই টিনু খুশি। কারণ টিনুর আর কিছুতে মনে হচ্ছে না হবার। একবার বলেছিল পড়াশোনা করব, সেখানেও মানে সেটাও একটা কন্টেন্ট, কিষাণুর ব্যাপারটাও কন্টেন্ট, সব কিছুই ওর কাছে মানে ওরা কন্টেন্ট হিসেবে নিয়েছে। মানে এই কন্টেন্ট হিসেবে আমাদের কাছে দিচ্ছে, আর আমরাও কন্টেন্ট হিসেবে নিয়ে কন্ট্রোভার্সি করছি, ভিউয়ার্সরা কমেন্ট করছে, এই পর্যন্তই। এর বেশি আমি আর ওর ভিডিওতে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এবার চলো ঢুকে যাই সন্দীপের ভিডিওতে।
সন্দীপের ভিডিও দেখছি, এখন অন্য ধরনের বেশ করছে। আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে তো ট্যালেন্ট, তোমার ক্রিয়েটিভিটি দেখাও, ক্রিয়েটিভিটি দেখাও। তো দেখছি ছেলেটা কথা রেখেছে, কথা রেখেছে, আমার ভালো লাগছে, কথা রেখেছে ভাই, বেশ ভালো লাগছে। ওর বাবার তো যাই হোক, ওর বাবার মধ্যে কিন্তু গুণ আছে। আর সন্দীপ একটা অ্যাক্টিভ ছেলে। আজকে অনেকে বলবে যে সন্দীপের হয়ে বলছে টলছে, না তোমরা তো জানোই আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি যখন যার যেটা ভালো দেখবো আমি অবশ্যই বলবো, আবার যেটা খারাপ আমার কাছে লাগবে, আমার কাছে যেটা লাগবে সেটা আমি অবশ্যই বলবো। সুতরাং বন্ধুরা, যেটা খারাপ তোমরা সবাই বলছো, তখন আমি দেখবো হ্যাঁ এটা খারাপ বলেই তো সবাই বলছে। আবার অনেক কিছু দেখবে যেটা খারাপ নয়, আমি নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমাকে সেই ভালো জায়গার থেকে খারাপ বার করে এনে খুঁজে খুঁজে খারাপ বলতে হবে, আমি আর সেই জায়গায় নেই। আমি যেটাকে ভালো মনে করব যে হ্যাঁ বেশ ভালো করছে, এখন যে ভিডিওগুলো দিচ্ছে আমার তো বেশ ভালো লাগছে, বেশ নতুনত্বের স্বাদ পাচ্ছি। একঘেয়ে ওই মায়ের রান্না, ওই হ্যান এই ত্যান, এগুলো তো সব ব্লগাররাই করছে। ও যদি কিছু নতুন করুক, দেখো ভিউজ পড়েছে সবার, শুধু ওর একার নয়, সবার ভিউজ ডাউন হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি সবার ভিউজ ডাউন। সেখানে দাঁড়িয়ে একঘেয়ে যে লাইফস্টাইল ডেলি ব্লগার, সেখান থেকে একটু চালচিত্র পাল্টাক না, একটু স্বাদ পাল্টানো যাক না। সেই হিসেবেই সন্দীপের বাবা, সন্দীপের মা এবং কৃষাণুকে নিয়ে, মানে ওদের চারজন সবাই মিলে যদি এই ধরনের কিছু সুন্দর ভিডিও দেয়, মন্দটা কি? আমার তো ভালোই লাগছে। অন্তত 10 মিনিট বসলেও, ওদের ভিডিওটা খুলে বসলেও তো একটা ভালো লাগছে না? আর ওর বাবা বেশ জ্ঞানী, আগাগোড়ায় আজকে নতুন বলে না, ওর বাবার মধ্যে একটা বেশ পাওয়ার আছে আলাদা, এটা তো মানতে হবে না? বাবার মধ্যে একটা পাওয়ার আছে, যেটা দেখে না শ্রদ্ধা হয়, বড় গুরুজন হিসেবে শ্রদ্ধা হয়। বোঝাতে পারলাম? সুতরাং আমি এই ভিডিওগুলোর থেকে খুব একটা নেগেটিভ কিছু পাইনি। তবে হ্যাঁ, দু একটা একেবারে পাইনি বললেও মিথ্যে কথা বলা হবে, দু একটা তো বলতেই হবে, উল্লেখ করতেই হবে বন্ধুরা। সেটা হচ্ছে কৃষাণুর পড়ার চেয়ে বেশি ভিডিওর প্রতি ঝোঁক এসে গেছে, এবং কৃষাণু খুব সুন্দর ওদের সকলের সাথে তাল মিলিয়ে অভিনয় করছে, পার্টিসিপেট করছে, এক কথায় পার্টিসিপেট করছে। এই জিনিসগুলো কৃষাণুর ভেতরে গ্রো করে যাচ্ছে, খুব ভালো, খুব ভালো। ছোটোর থেকে তো মানুষ কত কিছু শেখে, পড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু শেখে। শুধু তো পড়াশোনার মধ্যে থাকলেই এখনকার দিনে চলে না। এই যে বাড়ির থেকেই এই জিনিসটা পাচ্ছে ভালো, কিন্তু তার মধ্যেও একটুখানি সতর্ক করার, মানে বলার আছে, সতর্কই বাণী বলতে পারো, যে কৃষাণুকে একটু ভিডিওর থেকে দূরে রেখো, দূরে রেখো সন্দীপ। তাহলে ওর পড়ার যে মানসিকতা, ও কিন্তু সেই মানসিকতাটা দিন দিন হারিয়ে ফেলবে, কারণ ওর মন চঞ্চল, ও চঞ্চল বাচ্চা, ও কিন্তু এই দিকে বেশি মনোনিবেশ করবে। বোঝাতে পারলাম সন্দীপ? আমি তোমাকে বলছি, বোঝাতে পারলাম? একটু খেয়াল রেখো। এই যে তোমার ক্রিয়েটিভিটি দেখতে চেয়েছিলাম, তুমি ক্রিয়েটিভিটি দেখিয়েছো এবং বেশ সুন্দর ভিডিও করছো। তোমাকে আমি বলেছিলাম যে নতুনত্ব কিছু দেখাও, একই জিনিসের মধ্যে কেন থাকবে? তোমার মধ্যেও তো অনেক ট্যালেন্ট আছে, তোমার বাবার মধ্যে তো আছেই, তোমার মধ্যেও তো আছে। প্রত্যেক মানুষকে ভগবান ট্যালেন্ট দেয়, সেইখান থেকে নিজেকেই কিছু বার করে নিতে হয়। তো এখন তুমি এতদিনে তুমি সেই কথাগুলো রাখতে শুরু করেছো, আমার তো খুব ভালো লাগছে যে এত সুন্দর ভিডিও প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করছে। এরকম ভিডিও দিতে থাকো, দিতে থাকো, কিচ্ছু খারাপ না। একঘেয়ে আলু পটল কেনা রান্না করা, মায়েরও বোর লাগে, মা বেচারিও একটু রিলিফ পায়। তবে মধ্যে মধ্যে মিথ্যে কথা যেগুলো বলো সেগুলো তো উল্লেখ করতেই হয় না। এই যে বললাম, যেটা দেখবো সেটা বলবো। আমি কাউকে তেলিয়ে চলা পছন্দ করি না, একেবারেই না। তো সন্দীপের ভালোটা যেরকম বললাম, আবার মন্দটাও বলছি, যে কৃষাণুকে একেবারে ভিডিওর মধ্যে ইনভলভ এখন থেকে করো না, এখন থেকে করো না। তাহলে পড়াশোনায় মনটা একেবারেই বসতে চাইবে না। বোঝাতে পারলাম? বসতে চাইবে না, অসুবিধাতে ওই পড়ে যাবে, জানো তো? তোমার কিছু হবে না, তোমার পরিবারের সদস্যদের কাউরির কিছু হবে না, সমস্যায় ওই পড়ে যাবে। ওর ভেতরে সব সময় এই অ্যাক্টিং করব, এই একটা ভিডিও করব। দেখেছো অলরেডি ভিডিওর প্রতি বেশি ঝোঁক,
পড়াশোনার চেয়ে ভিডিওর প্রতি বেশি ঝোঁক। এটা লক্ষ্য করছো তো? সুতরাং বাচ্চাটার ভবিষ্যৎটা যাতে নষ্ট না হয়। অভিনয় করছে, সব কিছু সব ঠিক আছে, বুঝলাম, ভবিষ্যৎটা দেখার দায়িত্ব কিন্তু সন্দীপ তোমার, তোমার বাবা মার চেয়েও বেশি তোমার। বুঝতে পারছি? আমার মনে হয় তুমি বুঝতে পারছো। তো যাই হোক, সেই দিকটা যেন অন্ধকার না হয়ে যায়, একটু খেয়াল রেখো। কোন সমাজে ওকেও তো চলতে হবে, তোমাকেও চলতে গিয়ে কত ঝড়ঝাপটা সইতে হয়েছে না, হচ্ছে না এখনো, ভবিষ্যতেও হবে। তাই বলে তো তুমি থেমে যাওনি, তোমার তো অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তোমার শিক্ষাগত যোগ্যতা, যা শুনছি যা বুঝছি, আমি তো কিছুই জানি না সেইভাবে, অনেকটা কম মনে হচ্ছে, তোমার মুখ দেখে বোঝা যায়। তাহলে তুমি সেখানে তো কষ্ট পাচ্ছ, তাহলে তোমাকে আরও সিরিয়াস হতে হবে। তোমার ছেলেটা যেন সেই জায়গাটা নষ্ট না হয় বা কষ্ট না পায়। তোমার ছেলে শিক্ষাগত যোগ্যতাটা তোমাকে, মানে তোমার সেদিকটায় একটু নজর দিতে হবে বেশি করে। ওর যেন শিক্ষা দীক্ষায় কোনো অসুবিধা না হয়, ওর এডুকেশন ব্যাপারটা যেন ঠিকঠাক থাকে। তারপরে অ্যাক্টিং করুক, খেলা করুক, গান বাজনা করুক, আঁকুক ঝুঁকুক, যা করে, আলাদা আলাদা একটা হবি। কিন্তু বাচ্চা তো এখন, এগুলো তোমাকে একটু খেয়াল করতে হবে। ও তো বুঝবে না, ও তো দৌড়ে দৌড়ে তোমরা অ্যাক্টিং করছো, সব তোমাদের সাথে অ্যাক্টিং করতে আসবে, কিন্তু তোমাকে একটু খেয়াল করতে হবে এগুলো, তোমাকে এগুলো নজর রাখতে হবে। ওর পড়াশোনার দিকটা, খাওয়ার দিকটা, ও শরীরের দিকটা তোমাদের সকলেরই নজর সবার রাখার দরকার, কিন্তু পড়াশোনার দিকটা নজর সন্দীপ তোমাকে রাখতে হবে। কারণ তোমার বাবু যথেষ্ট ওকে নিয়ে কাটছেন, তোমাকেও ওর পড়াশোনা নিয়ে ভালো করে কাটতে হবে। সেই দিকটা তোমার মতন ভেতরে তোমার তো কষ্ট থাকে না, সেই কষ্টটা যেন কৃষাণুর না থাকে। কৃষাণু যেন একদম মাথা তুলে সম্মানের সাথে এগিয়ে যেতে পারে, সেই জায়গাটা তোমাকে একটু খেয়াল করতে হবে। আর সেটা এডুকেশন ছাড়া কখনো সম্ভব না। বুঝতে পারলাম? এডুকেশন ছাড়া কখনো সম্ভব না, সেটা একটু দেখো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আজকে এদের নিয়ে আর আমি কিছু বলার মতন কন্ট্রোভার্সি করব খুঁজে পেতে, সেই জায়গা আমি পেলাম না, পাচ্ছি না। সুতরাং আমাকে টেনে হিঁচড়ে বার করে কিছু বলতে হবে, পারলাম না। তবে হ্যাঁ, আরেকটা বলার আছে, সন্দীপের বিয়ে করতে ইচ্ছা হয়েছিল কৃষাণুর জন্য, সেই ভিডিওটা নিয়ে আবার আগামীকাল আসবো। আজকে রাত্রি হয়ে গেছে, আজকে এই যা ভিডিও করলাম, এই টিনুকে আর সন্দীপকে নিয়ে ওদের ভিডিও যা দেখলাম তার উপরে বেস করে বললাম, মানে আমার যেটুকু বলার মনে হলো যে এই নিয়ে আমি কন্ট্রোভার্সি করব, সেই, এর বেশি আমি ওদের ভিডিওতে কিছু দেখতে পাইনি। সুতরাং বানিয়ে টেনে হিঁচড়ে বলে শুধু শুধু ভিডিওটা বড় করতে চায় না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আজকের মতন আসলাম, গুড নাইট, টাটা।